আসসালামু আলাইকুম। স্পোর্টস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করিতেছি। বাংলাদেশের বিশ্বকাপ অলরেডি শেষ। এখন পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কি করবে না এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে চারিদিকে। খুবই উত্তাল ক্রিকেটের মাঠ বলেন, মাঠের বাইরে বলেন, সব জায়গাতেই পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কি করবে না এটা নিয়ে উত্তাল। এখন যারা মনে করতেছেন পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করার জন্য তারা বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য তারা বিশ্বকাপটা বয়কট করবে, আর আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। ধরেন আমাদের সাথে সবকিছু নর্মাল আছে, আমাদের ক্রিকেটের সাথে অতীতে যেরকম নর্মাল ছিল এখনো মনে করেন আমরা নর্মাল সিচুয়েশনের মধ্যে আছি। হঠাৎ করে ভারত পাকিস্তান ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা ক্যাচাল লেগে গেছে। এখন বাংলাদেশ কি কখনো পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়াতো, বলতো পাকিস্তান ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করলে আমরাও করব? এটা বিশ্বাসযোগ্য কথা? অতীতে কখনো এরকম রেকর্ড আছে? নাই তো। সো যারা এই ধরনের কথা বলতেছেন, অনেকে আবার উদাহরণও দিচ্ছেন, বিপদে বন্ধুর পরিচয় পাকিস্তান দেবে কি দিবে না এটাই এখন দেখার বিষয়। আহ, আবার অনেকেই বলতেছেন পাকিস্তান কখনোই বাংলাদেশকে সাপোর্ট করে তারা বিশ্বকাপ বয়কট করবে না। দেখেন বিশ্বকাপে অংশগ্রহণ করা না করা তাদের একটা নিজস্ব ব্যাপার, এবং এর মধ্যে অনেক কিছু আসলে রিলেটেড আছে। যেমন আর্থিক বিষয় আছে, এবং যদি তারা বিশ্বকাপে অংশগ্রহণ না করে আইসিসি থেকে একটা নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে তারা, যেমনটা বাংলাদেশও পড়তে পারে। So, অনেক কিছু আবার আফটার ওয়ার্ল্ড কাপ অর্থাৎ বিশ্বকাপের পরে যে শিডিউল অনুযায়ী যে খেলাগুলো হওয়ার কথা ছিল বিশ্বকাপের পরে সেই শিডিউল গুলা ঠিক থাকবে কিনা, বায়োল্যাটারাল সিরিজ বলেন অথবা অ্যাওয়ে সিরিজ গুলা বলেন, দেশে অথবা দেশের বাইরে প্রত্যেকটা সিরিজ ঠিকঠাক মতো হবে কিনা, এটা একটা চিন্তার বিষয়। সো অনেক কিছুর ভেতর দিয়ে পাকিস্তানকে যেতে হবে। হ্যাঁ, ভারত পাকিস্তান ম্যাচ যদি না হয় তো বিশ্বকাপে আইসিসিও অনেক বড় একটা রেভিনিউ তারা হারাবে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ এই পুরা ওয়ার্ল্ড কাপের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ম্যাচ ভারত পাকিস্তানের ম্যাচ, যদিও ক্রিকেটের মাঠে এখন ক্রিকেটটা সেরকম দেখা যায় না, আমি মাঠের বাইরের উত্তাপের কথা বলতেছি। সো এই ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে অনেক ব্রডকাস্টিং এর ব্যাপার স্যাপার আছে, অনেক স্পন্সরদের ব্যাপার স্যাপার আছে। সো অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক ইকুয়েশন মেলানোর পরে পাকিস্তান চিন্তা ভাবনা করবে তারা আসলে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে কি করবে না। এখানে বাংলাদেশ আসলে কোনো মুখ্য বিষয় না। বাংলাদেশকে পাকিস্তান সাপোর্ট দিচ্ছে এতটুকুই আমি মনে করি অনেক কিছু। পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, আইসিসি সভাতে প্রত্যেকটা ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে, একমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। সো এতে আমি বাহবা দিচ্ছি তাদেরকে, ধন্যবাদ দিচ্ছি আমি তাদেরকে। এখন তারা যে সিদ্ধান্তটা নিবে, তারা বিশ্বকাপ যদি খেলেও তাহলে তারা ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা বয়কট করবে তারা, এমনটা আমরা শুনতে পাচ্ছি। সো তারা সময় নিয়েছে, আগামী শুক্রবার অথবা সোমবার এর মধ্যে তারা ঘোষণা করে দিবে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি করবে না। সো এটা একমাত্র তাদের বিষয়। এখন আমরা যারা বাংলাদেশি সাপোর্টার আছি, আমরা বাংলাদেশে পাকিস্তানের যারা সাপোর্টার আছে তাদের সাথে আমরা যারা বাংলাদেশি সাপোর্টাররা আছি, আমরা সবাই চাচ্ছি পাকিস্তান যেন বিশ্বকাপে অংশগ্রহণ না করে। হ্যাঁ, যদি পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ না করে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি, এবং অফিসিয়ালি পাকিস্তান দিন শেষে বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে, বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এর মানে এই না পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশকে সাপোর্ট করবে, অন্তত পক্ষে আমি এতটুকু মনে করতেছি না। কারণ বিশ্বকাপ বয়কট করার মধ্যে অনেক কিছু আছে, অনেক হিসাব কিতাব আছে। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে, বাংলাদেশের সাথে যে বিষয়গুলো ঘটবে অদূর ভবিষ্যতে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য যেমন সুখকর কোনো পরিস্থিতি না, আবার বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতিও ছিল না। সো বাংলাদেশ বয়কট করেছে। এখন পাকিস্তান যদি ঠিক এইভাবে বয়কট করে, পাকিস্তানেরও অনেক দেনা পাওনা, অনেক হিসাব কিতাব আছে যেগুলো আসলে আইসিসির সাথে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের
অনেক ধরনের অনেক লেনাদেনা থাকবে এবং অনেক ধরনের অনেক ইকুয়েশন মেলাতে হবে তাদেরকে। সো তাদের সিদ্ধান্ত তারাই নেবে, তারা বিশ্বকাপ বয়কট করবে কি করবে না। মাঝখান দিয়ে আমাদের ঘুম হারাম করার আসলে কিছু নাই। যদি তারা বিশ্বকাপ বয়কট করে ভালো, যদি তারা বিশ্বকাপ বয়কট না করে, যদি তারা ভারত পাকিস্তান শুধুমাত্র ম্যাচটা বয়কট করে সেটাও ভালো। তবে সবকিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে এবং তারা ফুললি সাপোর্ট করেছে, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সামনে আরো অনেক ড্রামা হবে, সবাই এনজয় করবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।